এইচএসসি 25 তোমরা সামনে অ্যাডমিশন প্রিপারেশনে কিছু কিছু ভুল করতে যাচ্ছ। সো ওই ভুলগুলো থেকে আমি তোমাকে আগে থেকেই সাবধান করতে চাচ্ছি, ঠিক আছে? সো এখন কি কি ভুল করতে যাচ্ছ এজন্য আমি এখানে 5টা টপিকের নাম লিখে রাখছি। এই 5টা টপিকের মাঝখানে দেখা যাবে যে আমি যখন আলোচনা করব, একদম ডিটেইলসে যখন আলোচনা করব তখন আরো কিছু ভুল চলে আসবে। সো এই ভুলগুলো থেকে এখন থেকেই সাবধান হয়ে যাও। সামনে এই ভুলগুলা বা এই সিচুয়েশনটা তুমি ফেস করতে চাচ্ছ, সো এই ভুলগুলো যাতে না করো, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। সো সবার আগে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে আমাদের ক্লাস বাঙ্ক। সো আমি আগে থেকেই বলে রাখি যে আমি এই ভুলগুলোর কথা মেইনলি ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছ বা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তাদেরকে নিয়ে আলোচনা করব। সো সবার আগে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস বাঙ্ক। সো নর্মালি আমরা যেটা দেখতে পাই যে অনেকে অফলাইন ব্যাচে ভর্তি হয় বা অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হয়, সেই কারণে দেখা যাচ্ছে যে অনেকে আসলে ঢাকা শিফট করে চলে আসছে, ঠিক আছে? এখন ঢাকা যখন শিফট করে তখন একটা কাইন্ড অফ একটা রঙিন দুনিয়া দেখে, একটা নতুন দুনিয়া দেখে। সো এই কারণে দেখা যাচ্ছে প্রথম ক্লাস করতে ভালোই লাগে, বাট পরবর্তীতে দেখা যাচ্ছে যে সামনে পাশে পার্ক আছে, সো পার্কে একটু ঘুরতে যাই, কিংবা আজকে এই রেস্টুরেন্ট আছে, আজকে ওই রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে ঘুরতে যাই, নতুন নতুন ফ্রেন্ড হচ্ছে, নতুন নতুন ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। কিংবা আমি যদি ঢাকার কথা নাও চিন্তা করি, আমাদের যে নর্মাল যে আমাদের যে এলাকায় যে ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চে যখন আলটিমেটলি আমরা পড়াশোনা করতেছি, প্রথম আমরা যেটা দেখতে পাই, আমরা যেটা দেখতে পাই যে চ্যাপ্টারগুলো খুব সহজ থাকে। ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর পড়ানো হয়। সো কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথমে যে চ্যাপ্টারটা গুণগত রসায়ন, যেগুলো চ্যাপ্টার আলটিমেটলি আমরা এইচএসসি তো খুব ভালো করে পড়ে আসছি, কারণ ওই চ্যাপ্টারগুলো তো আমরা খুব ভালো করে পারি। সো তখন দেখা যায় যে আমরা চিন্তা করি যে এইটার ক্লাস করা লাগবে না, কারণ আমি যা স্যারের যা ক্লাসে পড়াচ্ছে ওটা তো আমি অলরেডি জানি। কিংবা হচ্ছে আমি জাস্ট বাসায় বসে বসে ওই ক্লাসটা হয়তো বা অনলাইনেও দেওয়া আছে, অনলাইন থেকে দেখে নিলাম, অনলাইন থেকে দেখে নিয়ে কি করলাম হচ্ছে নোট করে ফেললাম আর একটু প্র্যাকটিস করে ফেললাম, তাহলে তো আমি তো উইকলিতে ভালো রেজাল্ট করতে পারবো। সত্য কথা, তুমি উইকলিতে ভালো রেজাল্ট করতে পারবা, বাট এই যে একটা বাং দেওয়ার একটা অভ্যাস তৈরি হয়েছে, দেখবা বাং দিতেই থাকবা। একটা ক্লাস মিস দিছো, দেখবো হচ্ছে টানা দেখবো যে অনেকগুলো ক্লাস মিস দিতে পারবা, ঠিক আছে? যেটা হচ্ছে কি, এই কাজটা করা যাবে না। ক্লাস দেওয়ার যে বাং দেওয়ার কিংবা হচ্ছে বলা যায় যে ক্লাস মিস দেওয়ার যে ব্যাপারটা, এইটা যাতে তোমার অভ্যাসে পরিণত না হয়, এটা একটু খেয়াল করবা। এখন এইটার মাঝখানে আসলে কাইন্ড অফ দুইটা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি যেটাকে বললাম দুষ্টু স্বভাবের, আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে আসলে উইকলিতে ভালো রেজাল্ট করতে পারতেছে না। এটা আসলে উইকলিতে কিভাবে ভালো রেজাল্ট করতে হয় এইটারও ওয়ে তোমাদেরকে আমি বলছি। সো অনেকগুলো ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে আমি বলছিলাম যে মেইনলি উদ্ভাসের উইকলিতে কিভাবে ভালো রেজাল্ট করতে হয়। সো এখন উদ্ভাসের উইকলিতে যখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার রেজাল্ট আসলে আমাদের আশানুরূপ হচ্ছে না, কিংবা বলা যায় যে তোমার 50% মার্কস আসতেছে না, তখন পুরো আমার ডিপ্রেসড হয়ে যায়। এখন সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, আমি নিজেও তো উদ্ভাসে বা অফলাইনে ক্লাস নিতাম, তখন দেখা যায় হচ্ছে এরকম যে প্রথম ক্লাসে পুরা ব্রাঞ্চের বা পুরা রুমে সবকিছু ভরা থাকে, ঠিক আছে? একদম স্টুডেন্ট কানায় কানায় ভরা থাকে, মানে জায়গাও দেওয়া যায় না। বাট 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে ওইখানে দেখা যায় স্টুডেন্টই নাই, 1-2 বেঞ্চ থাকে আর বাকি সব চলে যায়। কেন? তার এর বেশিরভাগ রিজন হচ্ছে একটা, সেটা হচ্ছে আমাদের উইকলিতে ভালো রেজাল্ট আসতেছে না, সে ভাবতেছে যে না, সে আসলে তাল মিলাইতে পারতেছে না, সে বাসায় পড়বে, ঠিক আছে? এটা একটা ভালো ওয়ে হইতে পারে যে আমি সারা যে স্পিডে যাচ্ছে কিংবা স্টুডেন্টরা যেরকম ভাবে রেসপন্স করতেছে ওইটার সাথে আমি খাপ খাওয়াইতে পারতেছি না, সেই জন্য আমি বাসায় টিউটর রেখে বা যে কোনো একটা অনলাইন ব্যাচে ভর্তি হবো, যেখানে আসলে আমার খুব একটা প্রেশার দিবে না। প্রেশার বলতে অবশ্যই দিবে, বাট আমি আমার নিজের মতো করে পড়তে পারবো। আমি যেখানে ল্যাকিংস যেগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? সো এটা একটা ভালো ওয়ে হইতে পারে। বাট এইটার কারণে দেখা যাচ্ছে যে অনেকে খুব ডিপ্রেশনে পড়ে একদম সবকিছু বাদ দিয়ে দেয়। সো এইটা কিন্তু করা যাবে না। এই দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু হওয়া যাবে না। দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তারা কি একটা বড় রকমের ডিপ্রেশনে ভুগে যে ভাই, আমার কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া যে সিদ্ধান্তটা সেটা কি আসলে ভুল ছিল কিনা। সো এইটা করা যাবে না। সো আমি তোমাকে বলে রাখি, তোমার যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার যে সিদ্ধান্তটা সেটা ভুল আছে নাকি নাই, সেটা তুমি একটা জিনিস দ্বারা ডিসাইড করবা। খুব সিম্পল কথা, উইকলি যেটা দিচ্ছ, যেটা আসলে প্রথম যে উইকলিটা, সেটাতে আসলে বলা যায় যে মানে খুব একটা কঠিন কোশ্চেন হয় নাই, তুমি একটু নিজে চিন্তা করবা যে কঠিন কোশ্চেন হয়েছে কিনা। সো ওইখানে তুমি একটা জিনিস চিন্তা করবা যে ওইখানে তোমার 50% মার্কস আসতেছে কিনা, 50% বা এটা আশেপাশে মার্কস আসতেছেই না। যদি মার্কস আসে তাহলে বলা যায় যে না, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো, আর একটু ইমপ্রুভ করতে হবে, অবশ্যই একটু ইমপ্রুভ করতে হবে। এর চেয়ে বড় জিনিস যে তুমি আসলে পার্সেন্টেজ দ্বারা আসলে তুমি যদি না চিন্তা করতে চাও, খুব ইজিলি একটা জিনিস দ্বারা চিন্তা করতে পারো যে ওইখানে তুমি দেখবা উদ্ভাসের উইকলি বা যে কোনো উইকলিতে আমরা দেখতে পাই যে কিছু কিছু কঠিন কোশ্চেন আসে, ঠিক আছে? এখন ওই কঠিন কোশ্চেন আসলে মানে আমার পারা লাগবে না, খুব সিম্পল কথা, তুমি অ্যাপ্রোচ করতে পারলে হইলো, বা তুমি চিন্তা করতে পারতেছো কিনা এটা আসলে কোন সূত্রে অ্যাপ্লাই করা লাগবে এটা বুঝতে পারলে হইলো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা পারার কথা, যেটা একদম হুবহু কোশ্চেন ব্যাংক থেকে আসছে, ওইটা তুমি পারতেছো কিনা। ওইটা যদি পারো তার মানে বলা যায় যে ওই টাইপের কোশ্চেনে তোমার বুয়েটে আসার কথা, ওই টাইপের কোশ্চেন তুমি পারলেই তোমার আসলে বুয়েটের একটা সিট কনফার্ম হয়ে যাবে। বুয়েট না হোক, কুয়েটের যে কোনো একটা সিট কনফার্ম হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে তুমি যা পারার কথা সেটা পারতেছো কিনা, সেটা যদি বুঝতে পারো, সেটা যদি পারতেছো, বা সেটার যদি ধরো 80 বা 90% পারতেছো, তাহলে বলতে পারবা যে তুমি ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করো। এরপরে আসে হচ্ছে
এরপরে এরপরে যে ইয়াটা সেটা হচ্ছে আমাদের উইকলিতে বেশি ফোকাস করা। এইটা আমি আরেকটা ভিডিওতে আমি বলছিলাম যে উদ্ভাসের উইকলিতে ভালো রেজাল্ট করা তোমার ইম্পর্টেন্ট নাকি আসলে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করা ইম্পর্টেন্ট। অবশ্যই অ্যাডমিশনে ভালো রেজাল্ট করা ইম্পর্টেন্ট। আর উদ্ভাসের উইকলিতে ভালো রেজাল্ট করো আর না করো, তুমি যদি অ্যাডমিশনে ফাটা দিতে পারো তাহলেই তো হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে এটা যে অনেকে মনে করে যে না ভাই উদ্ভাসের উইকলিতে আমি এই যে আমি একদম ডিপ্রেসড আছি, আর তারপর হচ্ছে আমি ক্লাস বাং দিচ্ছি, আমার আসলে খুব একটা পড়াশোনা হচ্ছে না। সো আমি যেটা করবো যে আমি উদ্ভাসের যে কোনো মতে আব্বু আম্মু আমাকে প্যারা দিচ্ছে, আমি যে কোনো মতে উদ্ভাসের উইকলিতে ভালো করবো। এটার জন্য কি করতে হবে? সো আমি তোমাকে আরেকটা ভিডিওতে আমি বলছিলাম যে একটা চোরা ওয়ে আছে। এক নাম্বার ওয়ে হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কালেক্ট করে ফেলতে পারো, কিংবা যে প্রিভিয়াস ব্যাচে যে পরীক্ষা হচ্ছে, প্রিভিয়াস যে শিফটে পরীক্ষা হয়েছে ওইগুলো কালেক্ট করে ফেলতে পারো। এই যে কালেক্ট করতেছো এটার কারণে দেখা যাচ্ছে তোমার রেজাল্ট এমনি বাড়বে, একদম টপ করে ফেলবা, একদম ধরো ফার্স্ট হয়ে গেল। লাভ আছে কি? তুমি কিছু পারো না, মানে পারো না বলতে কি কাইন্ড তুমি ওই কোশ্চেনগুলো মুখস্থ করে যাচ্ছ, তোমার বেসিক ক্লিয়ার হচ্ছে না, তোমার প্রিপারেশন হচ্ছে না, তোমার প্র্যাকটিস হচ্ছে না। তো এই কারণে দেখা যাচ্ছে চুরির প্র্যাকটিস হচ্ছে অবশ্যই, বাট তোমার আসলে আমাদের মেইন যে অ্যাডমিশনের প্রিপারেশন ওইটা কিন্তু হচ্ছে না। সো ওইটার কারণে দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমরা উইকলিতে বেশি ফোকাসড হয়ে যাই, ওইটা করা যাবে না, তোমার মেইন ফোকাস থাকবে মেইন অ্যাডমিশনে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা ভুল যেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস কম করা। সো আমরা যেটা দেখতে পাই যে প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো খুব সহজ যেহেতু আছে ওগুলো আমাদের প্র্যাকটিস করতে ইচ্ছা করে না, কারণ কাইন্ড অফ হচ্ছে ছোট ম্যাথ আসলে ক্যালকুলেটর দিয়েও ক্যালকুলেশন করতে ইচ্ছা করে না। স্যার যা পড়াইছে তা করে যাও। এটা সবচেয়ে বেশি হয় যারা আসলে অনলাইনে ভর্তি আছে, তারা কি করে ক্লাসটা দেখে চলে যায়। কি হচ্ছে, স্যার পড়াচ্ছে 2x দিয়ে দেখে যাচ্ছে, ভালো লাগতেছে, প্র্যাকটিস করি না। অনেকে কি করে জানো, আমরা যেটা পড়াইছি না ওটা লেকচার নোট নিয়ে দেখে চলে যায়। সো এইটা করলে দেখা যাচ্ছে প্রথম একটা উইকলি, 2টা উইকলি, 3টা উইকলিতে ভালো রেজাল্ট করতে পারবা, কারণ ওগুলো তুমি এমনিও পারবা অমনিও পারবা, একদম সহজ জিনিসপাতি। কিন্তু লাস্টের দিকে যখন যাবা না, উইকলি যখন কঠিন হওয়া শুরু করবে বা চ্যাপ্টারগুলো যখন কঠিন হওয়া শুরু করবে, তখন দেখবা যে আর এইসব দিয়ে আর কাজ হবে না। এরপরে ধরো ওইটাও তুমি উতরাই ফেললা, লাস্টের দিকে যেটা হবে না, যেখানে আসলে কাইন্ড অফ হচ্ছে একটা পেপার ফাইনাল হবে, একটা পেপার নিয়ে পরীক্ষা হবে, কিংবা একদম ফাইনাল মডেল টেস্ট হবে, সেখানে এতগুলা চ্যাপ্টার এতগুলা উইকলির পড়া যখন একসাথে হবে না, তখন তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে ভাই এগুলোতে ভুল করতেই থাকবা। সো অ্যাডমিশনে এটাই হয় সমস্যা, যে মানুষ সবকিছুই পারে, এইচএসসিতে পড়ে আসছে, অ্যাডমিশনে পড়ে আসছে, এখন সে ওইখানে কত অ্যাকুরেটলি করতেছে, কত ভালো টাইমের মাঝখানে করতেছে, সেই কিন্তু আগায় থাকবে। সো মাথায় রাখবা, তুমি টাইমের মাঝখানে সলভ করতে হবে, একটা অল্প স্পেসের মাঝখানে সলভ করতে হবে যদি তুমি বুয়েটার কথা চিন্তা করো, তারপর একটা অ্যাকুরেটলি সলভ করতে হবে। এই সবকিছু করার জন্য তোমার কি লাগবে? প্র্যাকটিস করা লাগবে। দেখে চাইলে হবে না, দেখে কি চাইলে হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার হচ্ছে এক্সাম মিস দেওয়া। সো আমরা নর্মালি যেটা করি যে প্রথম দিকে বললাম যে প্রথম দিকে খুব একটা সমস্যা হয় না, বাট লাস্টের দিকে যখন যাই, যে সাপোজ আমি একটা চ্যাপ্টার পারি না, আগে থেকে এইচএসসিতে পারতাম না, সো ধরো এখন আমি এই যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো হচ্ছে ওই ক্লাসের মাঝখানে আমি আসলে পড়ি নাই। সো যখন আমি একটা পড়ি নাই, ভাবলাম যে এই এক্সামটা আমি না দিই, এক্সামটা না দিই, নেক্সট এক্সাম দেওয়ার আগে আমি এটা আসলে কি করি, লেকিংসটা একটু ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে? সো এক্সাম দিলাম না, এই যে একটা অভ্যাস তৈরি হয়েছে না, দেখবা যে এক্সাম অনেকগুলো মিস দিয়ে ফেলছো। সো এক্সামটাও মিস দেওয়া যাবে না, তুমি পারো না তাও এক্সাম দিবা। এই এক্সাম না পড়ে এক্সাম দেওয়ার মাধ্যমে যে একটা অভ্যাস তৈরি হচ্ছে না, এইটা একটা তোমার একটা ভালো একটা অভ্যাস। কেন বলতো, মাঝে আমরা দেখতে পাই যে ধরো আমি সবকিছু পারি, একটা পরীক্ষা দিয়ে আসছি, সব পুরা ফিজিক্স ফার্স্ট পেপারের উপর একটা পরীক্ষা দিয়ে আসছি, নেক্সট দিন সাপোজ গ্যাপ আছে, পরের দিন ধরো সেম পরীক্ষাটাই বা সেম সিলেবাসে আরেকটা পরীক্ষা নিলাম, অনেকেই পারবে না। অনেকে কি আগে যেরকম পারফরমেন্স করার কথা ছিল সেই পারফরমেন্সটা সেখানে করতে পারবে না। কেন বলতো, তার মেন্টালিটি এটা আছে যে আমি তো আসলে এখন রিভিশন দিই নাই, আমি কি করি নাই, রিভিশন দিই নাই, পুরো যদি একবার রিভিশন না দিই তাহলে তো লাভ হবে না বা আমি সব ভুলে যাব। সো তার মেন্টালিটি এইটা থাকার কারণে সে দেখবা যে ওই পরীক্ষাটা ভালো হওয়া সত্ত্বেও বা ভালো করার মতো অবস্থা থাকা সত্ত্বেও, প্রশ্ন সহজ হওয়া সত্ত্বেও দেখবে সে ভুল করে দিয়ে আসছে। ব্যাপারটা বুঝছো? সো যেই হচ্ছে কথা যে আমাদের আসলে না পড়ে এক্সাম দেওয়ার একটা মেন্টালিটি রাখতে হবে, না পড়ে এক্সাম দেওয়ার একটা অভ্যাস তৈরি করতে হবে, যেটার কারণে দেখা যাবে যে আমাদের মেইন অ্যাডমিশনে যদি কোনো একটা 2টা ভার্সিটি পরীক্ষা যদি খুব কাছাকাছি থাকে, সো মাঝখানে দেখা যায় খুব একটা সময় পাবা না পড়ার, তাহলে ওই না পড়েও যাতে তুমি ভালো রেজাল্ট করতে পারো ওইটার মেন্টালিটি অবশ্যই রাখতে হবে। তোমার আত্মবিশ্বাস যদি থাকে, কনফিডেন্স যদি থাকে, তাহলে তুমি একদিন একটা রিভিশন না দিয়েও তুমি আসলে ওই সেম রেজাল্টটাই করতে পারবা। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা যদি আমরা বুঝে ফেলি, তাহলে আমাদের এই 5টা ভুল তোমরা সামনে অবশ্যই কেউ না কেউ করতে যাবা, তাহলে এই যে করতে যাবা না, এইটা করো না। আর আমি আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যারা অনলাইনে প্রিপারেশন নিতে চাচ্ছ, কিংবা এমনও দেখা যায় যে অফলাইনে যেটা বললাম যে খাপ খাইতে পারে না, প্লাস দেখা যায় যে একটু টাইম ওয়েস্ট হয়, অফলাইনে অনেক ধরনের প্রবলেম থাকে, সো এটার জন্য যারা অনলাইনে প্রিপারেশন নিতে চাও ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য কিন্তু আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন 2025 আছে, যেখানে আমাদের ভার্সিটি বায়োলজি ক্লাসগুলো আমরা দিয়ে দিছি, যাতে করে তুমি ভার্সিটি প্রিপারেশনও এটার সাথে নিতে পারো। আর এইখানে কিন্তু আমাদের একটা অফার চলতেছে, যেটা হচ্ছে আমাদের AD20 কুপনটা যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু এই কোর্সের
এই কোর্সের উপর তুমি 20% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবা, ঠিক আছে? সো তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এইটা ডেমো ক্লাসগুলো দেখো। ডেমো ক্লাসগুলো দেখলেই আমি 100% শিওর তোমার কিছু না কিছু জিনিস তুমি শিখতে পারবা, প্লাস তুমি দেখতে পারবে যে সবকিছু তোমাকে আমরা একদম ঠিকভাবে গুছাই দিছি, ঠিক আছে? সো এই তো কমেন্ট আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো আজকে এনরোল করে ফেলো আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং কোর্সে। আসসালামু আলাইকুম সবাইকে।